আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মোহনপুর নদী কানায় কানায় পূর্ণ জলরাশি, ব্যাপক ঢেউ, সাথে রয়েছে প্রবাল হাওয়ার সেই বাতাস। হয়তো অনেকেই জানেন দিনাজপুর গোবিন্দগঞ্জ সড়কের সদর উপজেলার শঙ্করপুর ইউনিয়নের মোহনপুর আত্রাই নদীর উপর নির্মিত রাবার ড্যামটি 2013 সালের 22 অক্টোবর উদ্বোধন করা, আর তাতে বদলে যায় চিরিরবন্দর ও সদর উপজেলার 9টি ইউনিয়নের আর্থসামাজিক চিত্র। ঈদের ছুটিতে এখানে এসেছে অনেকেই, শুধু ঈদের ছুটি না, যে কোনো ছুটিতেই সাধারণত মানুষ এখানে একটু কোলাহল মুক্ত পরিবেশে চলে আসে ন্যাচারাল সৌন্দর্যকে উপভোগ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি অনেকেই ভিড় জমাচ্ছে, অনেক কাপল, অনেক পরিবার পরিজন থেকে আসা ব্যক্তিবর্গ, কেউ ফটোশ্যুটের কাজে ব্যস্ত। প্রায় 44 কিলোমিটার এলাকায় নদীর পানি মজুত রাখার ক্ষমতা রয়েছে 135 মিটার দৈর্ঘ্যের বাঁধটি। এর ফলে এখন স্থানীয় কৃষকদের পানির অভাবে আবাদ বন্ধ রাখতে হয় না। কি সমস্যা? আচ্ছা রাকিব, এই যে এত সুন্দর পরিবেশ, মতামত কিরকম লাগে? মাছটা একটু খুলি। আগের বারে দেখা এবং বর্তমানে দেখা, এই যে লকডাউন সব মিলে কি অবস্থা, কিরকম লাগে? এখন মোটামুটি ফাঁকা আছে জায়গাটা। মাছটা একটু খুলি। মাছ তুলতে পারবো না আমি। আচ্ছা ঠিক আছে, এদিকে আরেকজন, কিরকম মন্তব্য, কিরকম কেমন লাগে এই জায়গায় যে এত সুন্দর পরিবেশ, এত লোকজন? আব্দুল্লাহ, লোকজন কম, এখনকার পরিবেশটা বেস্ট। সুন্দর আছে। তারপরে মানে এই ন্যাচারাল উপভোগ বিষয়টা মানে কেমন লাগে? খুব সুন্দর, মন চায় কি বারবার আসতে, নাকি বিরক্ত লাগে? বিরক্ত লাগার তো জায়গা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে যে এলাকাটা অনেক সুন্দর। সামনে যাবেন নাকি? তেল পরিমাণ কম আছে কম। আমাদের ফিরতে হবে আবার, যার কারণে তেলের ব্যবস্থাটা আগে থেকেই করার একটা উপায় বের করতেছে আমাদের ড্রাইভার। শুধু ড্রাইভার বললে ভুল হবে, সুদক্ষ ড্রাইভার। এটা তো আরো অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ।